প্রায় 2 সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে ফের সাধারণ সূচিতে ফিরছে অফিস আদালত। জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে স্বল্প দূরত্বের রেল যোগাযোগও। ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনেও। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলছেন, ক্ষতি যা হওয়ার হয়েছে তা পুষিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই স্বাভাবিক জীবনে ফেরা জরুরি। 18 জুলাই থেকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ল ঢাকা সহ সারা দেশে। ছন্দপতন ঘটল জনজীবনের। নিরাপত্তার খাতিরে রোববার থেকেই 3 দিন কাটল সাধারণ ছুটিতে, চলল কারফিউ। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। পরে আংশিক শিথিল হতে শুরু করলো কারফিউ, খুলল অফিস আদালত। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার থেকে অফিস আদালত ফিরছে স্বাভাবিক 9টা 5টা রুটিনে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রেল যোগাযোগও। আপাতত কারফিউ শিথিল থাকা অবস্থায় চলবে স্বল্প দূরত্বের রেল। যে সময়টুকু আমাদের কারফিউ শিথিল থাকবে সেই সময়ের মধ্যে আমরা যাত্রীবাহী ট্রেন আপাতত পরশুদিন থেকে আমরা লোকাল ট্রেন, তারপরে কমিউটার এই ট্রেনগুলো প্রাথমিকভাবে সীমিত আকারে চালাবো, যতটুকু কভার করে আর কি। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলছেন, যত দ্রুত সম্ভব ছন্দে ফেরা জরুরি, দেশের জন্য, দশের জন্য। অচল অবস্থার সৃষ্টি হয়েছে দেশটাকে। তারপর স্কুল কলেজ বন্ধ। আগামী যে প্রজন্ম, তারা যে মেধা নিয়ে এসে তারা দেশটাকে, এই দেশের যে উন্নয়ন হয়েছে উন্নয়নটাকে তারা আরো ধরে রাখবে, আরো বেশি উন্নত করবে। কিন্তু সেই জিনিসগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছিল। সেই অবদ্ধ অবস্থা থেকে আমরা একটা মুক্তির দিকে যাচ্ছি বলে মনে হয়। সবাই তো সহযোগিতা করার জন্য আমার মনে হয় প্রস্তুত আছে। সাধারণ মানুষেরও প্রত্যাশা, রাজধানী সহ সারা দেশ ফিরুক চিরচেনা রূপে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।